আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি পড়াবো উদ্ভিদ বিজ্ঞান অধ্যায় 1-এর সিরিজ লেকচারের ক্লাস নাম্বার 9। আজকের টপিকের নাম হচ্ছে লাইসোসোম। ক্লাস শুরুর আগে আমি এটার বেসিকে যাই। বেসিকে গেলে আমরা যে জিনিসটা দেখব যে এই লাইসোসোমটা হচ্ছে একটা সেলের মেমব্রেনাস অর্গানেলস, দ্যাট মিনস ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। ঝিল্লিবদ্ধ অঙ্গাণু আছে হচ্ছে টোটাল 6টা। কি কি আছে? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলজি বডি, লাইসোসোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং কোষ গহ্বর বা সেল ভ্যাকিউল। তো আমরা প্রিভিয়াস ক্লাসে সেল ভ্যাকিউল টপিকটা শেষ করেছিলাম। সো আজকে হচ্ছে আমরা পড়ব হচ্ছে লাইসোসোম। দেখো এটা পড়ার আগে আমি ক্লাসটাকে এমনভাবে সাজাইছি যাতে তুমি কম সময়ে অনেকগুলো ইনফরমেশন তুমি পাও। তোমরা বোথ ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন স্ট্যান্ডার্ড ক্লাসগুলো করতে পারবা। দেখো এই লাইসোসোমের লাইসো কথাটা আসছে হচ্ছে লাইসিস থেকে। লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভাঙা বা ব্রেকডাউন করা। সে কি করবে? সে হচ্ছে সেলের ভিতরে, দেখো সেলের ভিতরে এই লাইসোসোমটা ঠিক এভাবে থাকে। কোনো একটা জার্মস বা জীবাণু যখন সেলের ভিতরে ঢুকবে তখন সে সরাসরি তাকে কিল করার চেষ্টা করবে। তাহলে এই লাইসোসোম শব্দটা আসছে লাইসিস থেকে। লাইসিস শব্দের মানে হচ্ছে ভাঙা বা ব্রেকডাউন করা। তো কি ভাঙবে সে? জীবাণু বা কোনো ধরনের বিষাক্ত বস্তু বা পয়জনাস সাবস্টেন্স যদি সে পেয়ে থাকে সে সেটাকে কিল করবে। তো যেহেতু সে কোনো জিনিস ভাঙে তার নাম হচ্ছে লাইসিস করে, দ্যাট মিনস তার নাম হচ্ছে লাইসোসোম। এখন সোম কথাটা আসছে কোত্থেকে? এই সোম কথাটার মানে হচ্ছে বডি। দেখো এই যে এটা হচ্ছে বডি বা এর ভিতরে কিছু এনজাইম থাকবে। সেই এনজাইম গুলা কোনো একটা জার্মস যদি, ধরো এই যে এটা একটা জার্মস, কোনো একটা জার্মস যদি আসে সে ওটাকে কিল করার চেষ্টা করবে। এখন দেখো আমি এখানে কয়টা লাইন থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ পড়াবো। দেখো ওই জীবাণুগুলো সে কি দিয়ে মারবে? সে এনজাইম দিয়ে মারবে। দ্যাট মিনস এই লাইসোসোমের মধ্যে কিছু এনজাইম আছে। ধরো সেই এনজাইমগুলোকে বলা হয় হাইড্রোলাইটিক এনজাইম। সো এনজাইমগুলোর নাম কি? এনজাইমগুলোর নাম হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম। এখন এই হাইড্রোলাইটিক এনজাইমগুলো, অনেকগুলো এনজাইমের নাম আমরা নেক্সট টাইম শিখবো। এখানে আমরা একটা এনজাইমের নাম আমরা শিখি, ওটার নাম হচ্ছে অ্যাসিড ফসফেটেস। তো এটার নাম অ্যাসিড ফসফেটেস। কেন আমি এই এনজাইমটাকে চুজ করলাম? এখন এই এনজাইমটা থেকে আমি একটা এমসিকিউ শিখবো, সেটা হচ্ছে এই লাইসোসোমের ভিতরের যে এনভায়রনমেন্টটা সেটা হচ্ছে অ্যাসিডিক। এখান থেকে আমি এই এমসিকিউটা শিখতে পারবো। তাহলে দেখো অ্যাসিড ফসফেটেস এবং হচ্ছে যে তোমার এনভায়রনমেন্ট হচ্ছে অ্যাসিডিক। এখন দেখো আরো দুইটা এমসিকিউ। দেখো যেহেতু লাইসোসোম হচ্ছে একটা সেলের ভিতরে কোনো জার্মস বা কোনো ধরনের পয়জনাস সাবস্টেন্স এন্ট্রি নিলে সেটাকে সে ডিস্ট্রয় করে, সেটাকে সে ডাইজেস্ট করে, সেহেতু এটাকে অনেকেই বলে স্টোমাক অফ সেল। এটা এমসিকিউতে আসে। আবার এটাকে বলা হয়েছে সুইসাইডাল ব্যাগ বা সুইসাইডাল স্কোয়াড। কেউ কেউ এটাকে সুইসাইডাল ব্যাগ বা সুইসাইডাল স্কোয়াড অথবা বাংলায় এটাকে বলা হয় হচ্ছে আত্মঘাতী থলি। এখন এই যে সুইসাইডাল ব্যাগ বা সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলি কেন বলে সেটার ব্যাখ্যাও আমরা শেষের দিকে আমরা জানবো। এখন আসো হচ্ছে এটার ইনভেন্টরের নাম কি। দেখো এটার ইনভেন্টরের নাম আমি মনে রাখি দুলা ভাই দিয়ে। দেখো দুলা ভাই, হোয়াট ডাজ ইট মিন? ধরো তুমি এক্সামের মধ্যে ওভাবে ভালো প্রিপারেশন নেয় বা সামহাও তোমার ব্রেন ওভাবে কাজ করতেছে না, তখন তুমি এই লাইসোসোমের সায়েন্টিস্টের নেম আসলো, অপশনের মধ্যে আছে ক্রিস্টিয়ান দা দুবে। সো দেখো এই যে বানানটা হচ্ছে এমন, দেখো CHRISTIN, ক্রিস্টিয়ান দা দুবে। সো দেখো এই যে দুলাভাই মিন্স দুতে দুবে, লাতে তো লাইসোসোম। এই ক্রিস্টিয়ান দা দুবে আমরা প্রিভিয়াস ক্লাসে দেখবো সে আরেকটা সোমযুক্ত অর্গানেলসের ইনভেন্টর, ওটার নাম হচ্ছে পারক্সিজম। পারক্সিজমের ইনভেন্টর হচ্ছে ক্রিস্টিয়ান দা দুবে। দেখো সায়েন্টিস্টের নেম, সাল, এগুলো নিয়ে বেশি প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলো যদি মনে না থাকে বাদ, এগুলা পড়তে গিয়ে অন্যান্য বেসিক ইনফরমেশন গুলো ভুলে যাওয়া চলবে না। সো দেখো আমরা যে জিনিসটা পড়লাম, ইনভেন্টরের নাম, কিছু ইম্পর্টেন্ট টপিক এবং হচ্ছে আদার নেম। নেক্সট হচ্ছে আমরা লাইসোসোমের ফিজিক্যাল স্ট্রাকচার বা ভৌত গঠন, রাসায়নিক গঠন বা কেমিক্যাল স্ট্রাকচার এবং এই ফাংশনটা পড়লে আমাদের আজকের লেকচারটা কমপ্লিট হবে। তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে আমার পিডিএফটা নিবা। পিডিএফটা নিয়ে যদি তুমি ক্লাসগুলো করো সেটা তোমার জন্য অনেকটা ইজি হবে। দেখো
দেখো এখন হচ্ছে আমি তোমাদেরকে আরো স্পেশাল কিছু ইনফরমেশন আমি পড়াবো। এই যে লাইসোসোমটা সেটা অ্যাকচুয়ালি দেখতে কেমন, এটার আকারটা কেমন, এটার আকারটা হচ্ছে যেহেতু সে কোনো জিনিস ধরে রাখে, দ্যাট মিনস সে কোনো যদি এনজাইমটাকে যদি সে ধরে রাখে, দ্যাটস ওয়াই ওর আকারটা হয় হচ্ছে একটু গোলাকার হয়। আকারটা কি? আকারটা হচ্ছে গোলাকার। ওকে, এটার আকারটা কেমন? আকারটা হচ্ছে গোলাকার। এখন আসো হচ্ছে তুমি এখানের মধ্যে আর কি কি ইনফরমেশন তুমি পাবা। আকারটা হচ্ছে তো গোলাকার। আর উৎপত্তি কোথায়? উৎপত্তিটা হচ্ছে আমরা এখানে হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো এটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে এটার উৎপত্তি, দ্যাট মিনস মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর অনুপস্থিতিটা কোথায়? আমরা হচ্ছে এই লাইসোজোমটা পাবো না হচ্ছে আরবিসিতে। কারণটা কি? কারণ হচ্ছে একটা মানে আরবিসিতে যদি পরিণত হয়, পরিণত বা ম্যাচিউর আরবিসিতে আমরা হচ্ছে যে লাইসোজোমকে পাবো না। কারণ আমরা জানি পরিণত আরবিসিতে নিউক্লিয়াস থাকে না, আর যেখানে নিউক্লিয়াস নাই সেখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা নাই। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যদি না থাকে সেখানে তুমি লাইসোজোমও পাবা না। দেন দেখো সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় লাইসোজোম পাওয়া যায় হচ্ছে কিডনিতে। বেসিক্যালি এগুলো হচ্ছে প্ল্যান্ট সেলে লাইসোজোমটা থাকে না। যদি প্ল্যান্ট সেলে কখনো তো লাইসোজোম থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে স্ফেরোসোম। যদি কোনো তো লাইসোজোম লিপিড ধারণ করে তখন সেই ধরনের লাইসোজোমকে বলা হয় হচ্ছে অলিওসোম। ওকে, তাহলে দেখো সবচাইতে বেশি পাওয়া যাবে কোথায়? সবচাইতে বেশি পাওয়া যায় সেটা আমরা মনে রাখবো একটা তো সংকেত, এটাকে বলা হচ্ছে লিঙ্ক। লিঙ্ক মিস হচ্ছে লিউকোসাইট। লিউকোসাইটে তুমি সবচাইতে বেশি পাবা। দেন হচ্ছে তুমি স্মল ইন্টেস্টাইনের মধ্যে পাবা, ইন্টেস্টাইনে পাবা। দেন হচ্ছে তুমি তো নার্ভে পাবা। এখান থেকে আরেকটাও আসছে সেটা হচ্ছে তো লিভার। আর এখানে হচ্ছে তুমি এটা কিডনির মধ্যেও পাবা। তাহলে দেখো যে এখানে যে কয়টা ইনফরমেশন আমি দিচ্ছি, যেগুলো আকার কেমন, আকার হচ্ছে গোলাকার, উৎপত্তি হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপর এখানে হচ্ছে তোমার এখানে হচ্ছে সবচেয়ে বড়টা কোথায় পাওয়া যায়, দ্যাট ইজ কিডনি। সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে তোমার এই যে লিউকোসাইট, ইন্টেস্টাইন, লিভার, নার্ভ এবং হচ্ছে কিডনিতে। আর যেসব লাইসোজোম প্ল্যান্ট সেলে থাকে ওটাকে বলা হচ্ছে স্ফেরোসোম। যেসব তো লাইসোজোমটা লিপিড ধারণ করে ওটাকে বলা হচ্ছে অলিওসোম। এরপর দেখো ডক্টর ইউশিনারি ওসুমি, উনি হচ্ছে একজন জাপানিজ সায়েন্টিস্ট, জাপানের একজন সেল বায়োলজিস্ট। এটা কিন্তু অবজেক্টিভে আসতে পারে যে ডক্টর ইউশিনারি ওসুমি উনি কি করেন। অনেকে হয়তো ভাবে ডক্টর দেখে অনেকে ডাক্তার ভাবে, কিন্তু উনি একজন সেল বায়োলজিস্ট। উনি 2016 সালে এই লাইসোজোমের কার্যকলাপে বা ওটার ফাংশন বা ওটার হচ্ছে যে কিভাবে সে মেকানিজম অ্যাকশনের উপর স্টাডি করে উনি 2016-এ নোবেল প্রাইজ পান। উনি 2016-এ নোবেল প্রাইজ পান। এগুলো কিন্তু এমসিকিউতে আসে। তাহলে তোমরা জাস্ট এই যে 10 মিনিটের আমি যে লেকচারটা এখন নিলাম এটার মধ্যে থেকে তুমি অনেকগুলো এমসিকিউ ক্যাচ করতে পারবে। তোমরা ক্লাসটা বারবার দেখলে তোমরা এগুলো ইজিলি তো বুঝতে পারবে। এখন আসো হচ্ছে এখন আমরা পড়াবো হচ্ছে ভৌত গঠন। আসো আমি হচ্ছে এগুলা ক্লিন করে দেই। পরবর্তীতে হচ্ছে আমরা ভৌত গঠন, দেন রাসায়নিক গঠন, দেন হচ্ছে আমরা কাজটা পড়লেই আমাদের আজকের লেকচারটা শেষ হয়ে যাবে। দেখো এখন হচ্ছে আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে ভৌত গঠন। এটাকে ভাগ করা হয়েছে দুই ভাগে। দেখো একটা নাম হচ্ছে মেমব্রেন, এটার নাম হচ্ছে মেমব্রেন স্ট্যাবিলাইজার। দেখো স্ট্যাবিলাইজার। আরেকটা হচ্ছে এটাতে একটু পরে আসতেছে। দেখো মেমব্রেন স্ট্যাবিলাইজারের কাজ কি? দেখো এইটা হচ্ছে একটা সেলের ভিতরে এইটা হচ্ছে লাইসোজোম। শুনো এবার, দেখো এই মেমব্রেন স্ট্যাবিলাইজারের কাজটা কি? ধরো এখানের মধ্যে যখন কোনো একটা জার্মস একটা সেলের ভিতরে চলে আসবে, সেলের ভিতরে এসে পড়বে, তখন এই ভিতরে থাকা এনজাইমগুলো কিন্তু চাইলে এখান থেকে বের হয়ে সে জার্মসটাকে সে কিল করতে পারে। এটাই কিন্তু সিস্টেম। ধরো জেলখানার মধ্যে যেসব ক্রিমিনালদেরকে রাখা হয় ওদেরকে কেন আটকে রাখা হয়? যাতে ওরা যখন তখন বের হয়ে আবার সেম খারাপ কাজটা করতে না পারে। তো এখন ধরো আমি যদি এনজাইমগুলোকে বাইরে কোনো কাভার দিয়ে আটকে না রাখি, ওরা কিন্তু উইদাউট এনি রিজন সেল থেকে বের হয়ে সেলে অন্যান্য অর্গানেলস গুলাকে খেয়ে ফেলতে পারে।
দ্যাটস ওয়াই মেমব্রেন স্টেবিলাইজার, দেখো এই জায়গাটার মধ্যে কিছু মেমব্রেন স্টেবিলাইজার থাকে। মেমব্রেন স্টেবিলাইজার গুলার কাজ হচ্ছে ওরা এই যে লাইসোজোমের ভিতরে এনজাইম গুলাকে প্রপারলি আটকে রাখে, যাতে ওরা যখন তখন বের হয়ে বাইরের সেলের অন্যান্য অঙ্গাণুগুলোকে খেয়ে ফেলতে না পারে। দ্যাট ইজ কল্ড মেমব্রেন স্টেবিলাইজার। তোমরা এটা বারবার শোনো, দেখো আমি বলছি, মেমব্রেন স্টেবিলাইজার হলো এমন কিছু রাসায়নিক পদার্থ যারা লাইসোজোমের আবরণের মধ্যে থাকবে, যারা এনজাইমগুলোকে কন্ট্রোলে রাখবে, যখন তখন বেরোতে দিবে না, যাতে তারা কোষের অন্যান্য অঙ্গাণুগুলো কোনো ক্ষতি করতে পারে। এখন আসো হচ্ছে মেমব্রেন স্টেবিলাইজার কি কি আছে। দেখো এখানে আছে হচ্ছে কোলেস্টেরল, আরটা আছে হচ্ছে কর্টিজেন। কোলেস্টেরল আরটা কি আছে, কর্টিজেন। এই দুইটা এমসিকিউর মধ্যে কিন্তু আসে। দেন আসো হচ্ছে একটা টপিক আমরা পড়বো, সেটা হচ্ছে মেমব্রেন লেবিলাইজার। এই দুইটাই কিন্তু ওর ভৌত গঠন। তোমরা যদি কখনো রিটার্নের মধ্যে এগুলো লিখতে চাও, তাহলে হচ্ছে তোমাকে এই দুইটা পয়েন্ট অবশ্যই লিখতে হবে। দেখো মেমব্রেন লেবিলাইজার কি করে, তুমি দেখবা জেলখানার মধ্যে যেসব ক্রিমিনালরা থাকে ওদেরকে কিন্তু মান্থলি অথবা একটা সার্টেন টাইম পরে তোমার হচ্ছে যে কোর্টে গিয়ে তাদেরকে হচ্ছে একটা তোমার হচ্ছে প্রেজেন্ট দিতে হয় বা হাজিরা তো দিয়ে আসতে হয়। তখন দেখবা পুলিশ ওদেরকে হাতকড়া পরে নিয়ে যায় কোর্টে, আবার তো নিয়ে আসে। এখন ওদেরকে যদি এভাবে হাতকড়া পরিয়ে বা হচ্ছে তোমার হাতকড়া পরিয়ে যদি না নিয়ে যাওয়া হয়, তাহলে ওরা কিন্তু পালায়া যেতে পারে। তো এখানে সেম এনজাইম গুলাকে লেবিলাইজার যে কাজটা করে, যখন কোনো জীবাণু কোষে এন্ট্রি নেয়, সে ওগুলাকে ধরে নিয়ে যায়, জীবাণু জার্মসটাকে কিল করে, আবার ওখান থেকে ব্যাক হয়ে চলে আসে। এটাই হচ্ছে মেমব্রেন লেবিলাইজারের কাজ। ও কি করে, ওখান থেকে বের হয়ে জীবাণুটাকে ধ্বংস করে আবার তাকে তো নিয়ে আসে, যাতে সে আদার্স কোনো অর্গানিজমের কোনো ক্ষতি করতে না পারে। এখন এই মেমব্রেন তো লেবিলাইজার কি কি আছে, এখানে আছে হচ্ছে টেস্টোস্টেরন, আমরা জানি এটা হচ্ছে একটা মেল সেক্স হরমোন। আরেকটা হচ্ছে তোমার প্রোজেস্টেরন, আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে প্রোজেস্টেরন, এটা হচ্ছে ফিমেল সেক্স হরমোন। সো দেখো আমরা মেমব্রেন স্টেবিলাইজার এই দুইটার নাম শিখবো এবং মেমব্রেন স্টেবিলাইজার এই দুইটার নাম আমরা শিখবো। সো তুমি এখানে কি লিখবা, মেমব্রেন স্টেবিলাইজার বলতে আমরা ওগুলোকে বুঝি যারা যখন তখন এনজাইমগুলোকে বের হওয়া থেকে প্রিভেন্ট করে, আর লেবিলাইজার যে কাজটা করে যদি বের হয়ে আসে তারা সেটাকে কন্ট্রোল করে আবার ভেতর পর্যন্ত তো নিয়ে যায়। এখন দেখো, এখন আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট তোমার হচ্ছে যে বেসিক দিব যে কখন এই এনজাইমগুলো বের হয়ে আসে। দেখো এই যে লাইসোজোমের ভিতরকার পিএইচ হচ্ছে 4.8। যখন একটা জার্মস সেলের ভিতরে এন্ট্রি নেয়, তখন এই যে পিএইচটা, এই পিএইচ এর পরিমাণটা কমে যায়। আমরা জানি অ্যাকর্ডিং টু পিএইচ মিটার, পিএইচ যদি কমে যায়, দেখো পিএইচ যদি কমে যায় তাহলে অ্যাসিডিক এনভায়রনমেন্টটা বাড়বে, আর অ্যাসিডিক এনভায়রনমেন্ট বা অ্যাসিডিটি যদি বাড়ে, তাহলে সেখান থেকে এনজাইমগুলো তখন অনেক বেশি অ্যামাউন্টে বাড়বে। দেন এনজাইমগুলো বের হয়ে এসে তারা জার্মসটাকে কিল করতে পারবে। তাহলে যে পিএইচ এর ভ্যারিয়েশনের জন্য অ্যাকচুয়ালি লাইসোজোমটা কাজ করতে পারে। দ্যাটস অল। ফিজিক্যাল স্ট্রাকচার আর ভৌত গঠন, মেমব্রেন স্টেবিলাইজার, মেমব্রেন লেবিলাইজার, এবং তুমি পিএইচটা মানে একটা লাইসোজোম কিভাবে ফাংশনিং করে, ইন্টারনাল পিএইচ অফ দ্য লাইসোজোম কত, এটা এমসিকিউতে আসতে পারে। ওকে, এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার। দেখো কেমিক্যাল স্ট্রাকচারটা খুবই ইজি, যে কোনো কিছু কেমিক্যাল স্ট্রাকচার তুমি এমনিতেই পারবা। তারপর হচ্ছে আমি এখানে তো পড়াই দিচ্ছি যে কেমিক্যালি এখানের মধ্যে কি কি থাকা উচিত। তুমি দেখো এখানে কেমিক্যাল স্ট্রাকচারের মধ্যে তুমি দেখো কেমিক্যাল স্ট্রাকচারের মধ্যে তুমি কি কি পাবা। তোমরা ফিজিক্যাল স্ট্রাকচারটা ভালোভাবে বুঝলে তুমি কেমিক্যাল স্ট্রাকচারটা এমনিতেই পারবা। দেখো কেমিক্যাল স্ট্রাকচারের মধ্যে কি কি আছে। ফার্স্ট অফ অল, যেহেতু সে এনজাইমটাকে ধরে রাখে, সেহেতু তুমি এখানে কিছু এনজাইম পাবা। এখানে হচ্ছে তুমি কিছু হরমোন পাবা। দেখো টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, এরকম টাইপের কিছু হরমোন আমাদের এখানে ছিল। এরপর হচ্ছে তুমি এখানের মধ্যে কিছু, যেহেতু এনজাইম আছে, তুমি এখানে কিছু প্রোটিন পাবা। ওকে, হ্যাঁ, কারণ আমরা জানি ম্যাক্সিমাম এনজাইমগুলো হচ্ছে যে এনজাইম হচ্ছে কি, এনজাইম হচ্ছে প্রোটিন ইন নেচার। এখন আসো আমরা কিছু এনজাইমের নাম আমরা শিখি। দেখো এখানের মধ্যে আমরা আজকে একটা এনজাইম, প্রথমে আমরা যে একটা এনজাইমের নাম পড়েছি সেটার নাম হচ্ছে অ্যাসিড ফসফাটেস। এটার নাম কি, অ্যাসিড ফসফাটেস। এছাড়া হচ্ছে আমরা এখানের মধ্যে হচ্ছে তোমার আরো কি কি আমরা পাবো, অ্যাসিড ফসফাটেস, এরপর আছে হচ্ছে তোমার ফসফোলাইপেস, তারপর হচ্ছে আমরা পাবো হচ্ছে ডিএনএএস, তারপর হচ্ছে আমরা পাবো হচ্ছে আরএনএএস,
তারপর হচ্ছে এছাড়া আমরা আরো অনেকগুলা মানে বেশ কয়েকটা এনজাইম পাবো, তোমরা সেগুলো চাইলে বইয়ের মধ্যে তো দেখতে পারো। এখন এই কেমিক্যাল স্ট্রাকচার গুলার হচ্ছে তোমার এগুলার বেনিফিটটা কি, মানে এগুলা দিয়ে হচ্ছে এই এনজাইম গুলা কেমিক্যাল স্ট্রাকচার হচ্ছে তোমার সামটাইমস এমসিকিউ এর মধ্যে আছে। আরেকটা এনজাইম আছে, ওটার নাম হচ্ছে অ্যাসিড লাইফেস। ওকে, এই কয়টা এনজাইমের নাম তোমরা মনে রাখতে পারবা। তাহলে এই যে লাইসোজোম বলো বা আমাদের সেলের ভিতরে যে অর্গানিজ গুলো আছে, এগুলো যদি তুমি প্রত্যেকটাতে পয়েন্ট ওয়াইজ ভাগ করে পড়ো তাহলে তোমার জন্য ইজি হবে। এখন আসো হচ্ছে এখন আমরা পড়বো হচ্ছে ফাংশন। আজকের টপিকের শেষ পোর্শন দেখো, এটার ফাংশনটা আমাদের বইতে অনেকগুলো ফাংশন থাকে। দেখো ফাংশনটা তুমি মানে হাইয়েস্ট কনসেন্ট্রেশন দিয়ে যদি তুমি একবার ভালোভাবে পড়ো, কোয়েশ্চেন যেভাবে আসুক না কেন তুমি তো লিখতে পারবে। আমি এখানে মেইন 5টা ফাংশন নিয়ে এখন তো ডিসকাস করব। দেখো এই লাইসোজোম কথাটা মাথায় আসলে আমাদের ব্রেনে যেটা সেট হয়ে যায় সেটা হচ্ছে ও ফ্যাগোসাইটোসিস করে। ফ্যাগো শব্দের অর্থ হচ্ছে টু ইট বা কোনো কিছু খেয়ে ফেলা, সাইটো মিনস হচ্ছে সেল, আর সিস মানে হচ্ছে প্রসেস, মানে সেল টাইপের কোনো জিনিস যখন কেউ খেয়ে ফেলে দ্যাট ইজ কল্ড ফ্যাগোসাইটোসিস। দেন হচ্ছে তোমার তাহলে এইটা ফ্যাগোসাইটোসিসটা প্রচুর পরিমাণে আসে। দেন হচ্ছে তোমার জার্ম কিলিং, মানে সে হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রসেসের মধ্যে অ্যাকচুয়ালি জার্ম বা জীবাণুগুলোকে সে ভক্ষণ করে। নেক্সট হচ্ছে আমাদের সেলের ভিতরে যে ডাইজেশনটা হয় বা পরিপাকটা হয় যেটাকে আমরা বলি অন্তঃকোষীয়, অন্ত মানে সেলের ভিতরে, তো ইংলিশে আমরা ওটাকে বলবো হচ্ছে ইন্ট্রা সেলুলার ডাইজেশন সে করে। ইন্ট্রা সেলুলার ডাইজেশন, দিস ইজ নট ইন্টার সেলুলার ডাইজেশন। দেন হচ্ছে তারা যে কাজটা করে তারা হচ্ছে ক্যান্সার সৃষ্টি করতে পারে। আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে ক্যান্সার যে সৃষ্টি করতে পারে এটা নিয়ে একটু কনফিউশন আছে। অনেকে বলে সে তো ক্যান্সার সেল মারতে পারবে, কিন্তু কিভাবে ক্যান্সার সৃষ্টি করে আমাদের আবুল হাসান স্যারের বইতে এই শব্দটা আছে। তো এটা কিন্তু এমসিকিউতে আসে এবং আমরা বায়াসড হয়ে যাই, আমাদের মাথায় কাজ করে আরে এই লাইসোজোম তো ক্যান্সার কোষকে মারবে, সে কিভাবে ক্যান্সার সৃষ্টি করতে পারে। দেখো আমি এটা ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। ধরো এই যে এইটা ধরো হচ্ছে একটা টিস্যু, এই টিস্যুর মধ্যে অনেকগুলো সেল আছে। ধরো এই যে দেখছো অনেকগুলা সেল আছে। এখন এই লাইসোজোম যখন একটা একটা করে সেল কিল করতে থাকে, সে যখন একটা একটা করে তখন সেল কিল করতে থাকে, তখন এই আশেপাশে নেইবারিং যে সেলগুলো আছে তারা প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা ভাবে যে তাদের যে এক্সিস্টেন্স সেটাই তো একসময় নাই হয়ে যেতে পারে। মানে তারা যখন দেখতে থাকে যে এই লাইসোজোম অনেকগুলা সেলকে মেরে ফেলতেছে, তখন এই আশপাশের সেলগুলা তারা তাদের জেনেটিক স্ট্রাকচারে চেঞ্জ এনে তারা হঠাৎ করে সেল ডিভিশনের পরিমাণটা বাড়ায় দেয়। মানে তারা যখন সেল ডিভিশনের পরিমাণটা অনেক বেশি বাড়ায় দেয়, তখন ওইখানে যতগুলা সেল হওয়ার কথা ছিল তার চাইতে অনেক বেশি সেল তৈরি হয়। ওই জিনিসটাই তখন হচ্ছে ক্যান্সারের মতো দেখা যায় বা সামটাইমস ক্যান্সারও ক্রিয়েট করে ফেলতে পারে। তার মানে দেখো সেলগুলাকে যখন লাইসোজোম কিল করে ফেলে তখন নেইবারিং সেলগুলা তাদের সেল ডিভিশন প্রসেসটাকে অনেক বেশি স্টিমুলেট করে, তখনই ওটা ক্যান্সারে কনভার্ট হতে পারে। দেন দেখো আরেকটা হচ্ছে এখানে, এটাকে আমি আগে বলছিলাম যে এটাকে বলা হয় সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড। Why this is called আত্মঘাতী থলিকা অথবা অর সুইসাইডাল ব্যাগ অর সুইসাইডাল স্কোয়াড। দেখো একটা সেলের ভিতরে যখন তোমার হচ্ছে যে এখানে এই লাইসোজোমের এনজাইম গুলো আছে, তো সেলের ভিতরে যদি অনেকক্ষণ কোনো জার্মস না যায় অথবা যদি কেউ অনেকক্ষণ না খেয়ে থাকে, তখন এই লাইসোজোমের ভিতরে এনজাইম গুলা তাদের যে অ্যামাউন্ট আছে সেটা যখন পুরোপুরি ভরে যায় মানে সেলের ভিতরে, তখন এই লাইসোজোম গুলা যখন কোনো ধরনের জার্মসকে না পেয়ে তখন তারা ওখান থেকে বের হয়ে আসে যে এখানে নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, প্লাস্টিড থাকে, সবগুলোকে তারা খেয়ে ফেলতে পারে। একটা সময় কি হয় তারা পুরো সেলটাকেই খেয়ে ফেলে। এইটাকেই বলা হচ্ছে সুইসাইডাল ব্যাগ, কারণ লাইসোজোম নিজে নিজে সুইসাইড করে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় সুইসাইডাল ব্যাগ অথবা এটাকে বলা হয় হচ্ছে সুইসাইডাল স্কোয়াড। সো তুমি এটা অবশ্যই এই ব্যাখ্যাটা ভালোভাবে জানবা। পরবর্তীতে হচ্ছে তোমার এখন এই সুইসাইডাল ব্যাগটা মানে তোমার হচ্ছে যে সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলি, তো যদি এটা কন্ট্রোলে না থাকে তখনই কিন্তু ওই সেল ডেথ গুলো হবে। আমরা অনেক সময় ডায়েট কন্ট্রোল করি, বেশ কম খাই, কম খেলে কিন্তু অলমোস্ট এই কাহিনীটাই ঘটে যে লাইসোজোম যখন আদার্স জার্মস গুলো পাবে না, আমাদের ফুডের মাধ্যমে অনেক জার্মস আমাদের বডিতে এন্ট্রি নেয়, সে যখন ওই জার্মসটাকে পাবে না তখনই সে সারাউন্ডিং যে সেলুলার অর্গানিজম গুলো সেগুলোকে খাবে। ফাইনালি সে নিজের যে তোমার হচ্ছে যে লাইসোজোম বা যে স্যাক বা থলিটা ছিল সেটাকে সে কিল করে ফেলবে।
দ্যাটস ওয়াই এটাকে বলা হয় সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড। লাস্ট ফর টুডে, হায়ালুরোনিডেস এনজাইম, লাইসোজোম এই এনজাইমটা সিক্রেট করে। এই এনজাইমের কাজ কি? এই এনজাইম যে কাজটা করে এটা হচ্ছে তোমার আমাদের যে স্পার্ম, আমাদের মেল যে স্পার্ম, ছেলেদের যে স্পার্ম আছে, স্পার্মের মধ্যে আমরা এটা পাবো। ও কি করবে? ও হচ্ছে স্পার্মটা যখন এগ বা ডিম্বাণুকে এই যে পিনেট্রেট করার জন্য যাবে, সে এই স্পার্মটা এই হায়ালুরোনিডেস এনজাইমটা সিক্রেট করে ওভামের বডিটাকে সে পিনেট্রেট করে ভিতরে এন্ট্রি নেয়। সো এটা কিন্তু এমসিকিউতে আসে। হায়ালুরোনিডেস এনজাইমটা শুক্রাণুর মধ্যে আমরা পাবো। সে ডিম্বাণুর যে ওয়াল বা দেওয়ালটা আছে সেটাকে পিনেট্রেট করে ডিম্বাণুর বডিতে এন্ট্রি নিয়ে ফার্টিলাইজেশন বা নিষেক প্রক্রিয়াটা সম্পন্ন করবে। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করলে আশা করি এর বাইরে অ্যাডমিশন টেস্ট এবং এইচএসসিতে এক্সট্রা কোনো কোয়েশ্চেন আসবে না। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।